ছেলে, এই বেয়াদব বেটা, ওঠ এখান থেকে, কানটা ধরে ওঠ বেটা, তার উঠাই দে। এখন ভাল লাগছে নি? এখন যে লজ্জা পাইলা, এখন ভাল লাগছে নি? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ যৌবন কালে তোমাদের সব শক্তি, সকল একেবারে চোখের শক্তি, কানের শক্তি, নাকের শক্তি, হাতের শক্তি, পেটের শক্তি, মাথার শক্তি, ব্রেনের শক্তি, পায়ের শক্তি, লজ্জাস্থানের শক্তি, সব কিছু আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, পূর্ণয় পৌঁছায় দিছি। শুধু এক শক্তি না, বরং ফুল বডির সব শক্তি পূর্ণ করে দিয়েছি যৌবনকালে। এবং আল্লাহ তাআলা বলছেন, বান্দা মনে রেখো, আমি কিন্তু তোমার যৌবনকালের শক্তির দুই পাশে দুইটা গার্ড ওয়াল দিয়ে রাখছি, দুই পাশে দুইটা ব্যারিকেড আছে। তো এই দেখেন, এখানে প্যান্ডেলের দুই পাশে ওইখানে একটা কাপড় আছে লম্বালম্বি, এখানে একটা কাপড় আছে লম্বালম্বি। এটা বোঝানো হয়েছে প্যান্ডেলের এই মাঝের জায়গাটুকু আপনাদের বসার জন্য সীমারেখা, ঠিক না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যৌবনের শক্তিটাকে আমি দুই পাশে এরকম দুইটা দুর্বলতার দেওয়াল দিয়ে আমি মাঝখানে জায়গা দিছি। এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে যৌবন যেটুক, শক্তি ততটুক। শক্তি এতটুকু, শক্তি এতটুকু, কাজে লাগাইলেও এটুকু, কাজে না লাগাইলেও এটুকু, এটুকুই মূল শক্তি। তোমার জীবনের শক্তি তোমার যৌবন। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন তুফান ওয়া শাইবা। এই যে এই আয়াত সূরা রোমের আয়াত। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশু। অতঃপর আমি আল্লাহ তাআলা সেই দুর্বলতাকে পরিবর্তন করে দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। অতঃপর আমি আল্লাহ সেই শক্তিকে পরিবর্তন করে পুনরায় ফিরিয়ে দিয়েছি দুফান ওয়া শাইবা, দুর্বলতা এবং বৃদ্ধ। আর তুমি এতেই বুঝে নাও, একই শরীরে আমি একবার দুর্বল, একবার শক্তি, আবার দুর্বল। আমি যেহেতু এই তিনটা এক হাত পাওয়ের মধ্যে করতে পারছি, অতএব তুমি বান্দা এটা বুঝে নিও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। মালিকের কথা কি? ইয়াখলুকু মা ইয়াশা। আমি হাত বদলাই নাই, ওই ছোট্ট হাতটাই আজ মজবুত, ওই হাতটাই এখন আবার দুর্বল। চোখ বদলাই নাই, পাও বদলাই নাই। মনে রাখ বাবা, আমি একেবারে বড় FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বড় মনোবিজ্ঞানী যারা গবেষণা করে ওনাদের সাথে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি বেশি, ফিকির করি বেশি, যার কারণে আমি এটা খবর নিয়ে বলছি। দুইটা কথা বলতেছি। এক, এই মোবাইলের প্রচণ্ড আসক্তি, যারা 24 ঘন্টা মোবাইলে পড়ে থাকে ফুল টাইম, বেশি টাইম, তাদের দুইটা ক্ষতি হবেই হবে। এক, মানসিক ভারসাম্য তাদের থাকে না, অর্থাৎ তার মধ্যে মানসিক ভারসাম্য, উচিত অনুচিত, ঠিক ব্যাঠিক, করণীয় বর্জনীয়, কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, এই পার্থক্য শক্তি এটা থাকে না, ধীরে ধীরে কমে যায়। বিবেক বোধ লোপ পায়, সে মাতাল, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন হয়। দুই, তার মধ্যে বড় কাজ, হিম্মতওয়ালা, মজবুত, শক্তিওয়ালা, পরিশ্রম সাধ্য কাজ করার মানসিকতা ধীরে ধীরে লোপ পায়। এটা একসময় আকামলা হয়। হ্যাঁ, তার শরীরে কোনোটাই গায়ে সয় না, তখন এই যে তার কাছে তো সারাক্ষণ মোবাইল টিপতে মনে করে, হেতে বাড়ি কাম করবে কেমন, হে পরিশ্রমের কাজ করবে কিভাবে? এই জন্য ভারী কাজ করার, মেহনতে কাজ করার, ঘাম ঝরানো, পরিশ্রম করার মানসিকতা তার মধ্যে চলে যায়। তার সারাক্ষণে উড়াদুরা, এ চুল ঠিক করতেছে, এই একটা ফোলার ফাঁসে লাত্তি দিয়া লাইছে, আরেকটার চুল টান দিয়া লাইছে, একটারে ঘুষি দিয়া লাইছে। কিরে ঘুষি দিলি কা? এমনে এমনে কা? এমনে। তোর অসুবিধা কি? তুইও দে আমার একটা। অসুবিধা কি? ওটা ঘুষি না দিলাম। মানে কি করে মাতাল, তার সিরার মতো কোনো পূব পশ্চিম নেই। আমি বললাম বাবা,
অভিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তারের কাছ থেকে বলছি, গুনাহের আসক্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, প্রত্যেকটি গুনাহ ব্যক্তির 5টা ক্ষতি দুনিয়াতে তাৎক্ষণিক করে, আখিরাতের শাস্তি তো আছেই। প্রত্যেকটি গুনাহ মানুষের নগদ 5টা ক্ষতি করে। কয়টা? 1, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। এজন্য আল্লাহর কসম, তুমি চ্যালেঞ্জ, এই পৃথিবীতে এখানেও প্রয়োজনে আগামীকাল দিনের বেলা আমরা 1000 ওই পরিমাণ মুসলমান আসব যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তোমরা 1000 ওই পরিমাণ ছেলেরা আসবা যারা নামাজ পড়ে না। এই 2 ধরনের মানুষ 2 পাশে দাঁড়াইয়া শতভাগ নিরপেক্ষ কোনো মানুষ আইনা দাঁড় করাইয়া দেখো যে আপনি বলেন দেখতে মায়া লাগে, আদর লাগে, চেহারার পবিত্র মনে হয় কাদেরকে? আল্লাহর কসম, ওরা বলবে যাদের চেহারায় সেজদার দাগ আছে, নামাজের চিহ্ন আছে, তাদেরকেই দেখতে মায়া এবং ভালোবাসার পাত্র মনে হয়। এটা পরীক্ষিত। এজন্য চুল বড়, বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখতে সাঁদাবাজ, সন্ত্রাসী, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোরের মতো মনে হয় যাদেরকে, যাদের চলাফেরায় উগ্র উচ্ছৃঙ্খল। মনে রাখিস আব্বা, তোরে তোর মা ভয় পায়, তোরে তোর বাবা ভয় পায়, তোরে তোর গ্রামের মানুষ ভয় পায়, তোরে কোনো নারী দেখলে ভয় পায়, কোনো মেয়েরা দেখলে ভয় পায়, মনে করে কুত্তাও হয়তো কামড় দিবে না, কিন্তু ওই অত্যন্ত ক্ষতিকর, তার দিক থেকে যেটুক সম্ভব বেঁচে থাকা চাও। মনে রেখো, এটা তোমার লগে তুমি মিলাইও যে তোমরা যারা বিশ্রী চুল, তোমরা যারা মুশরিকের মতো সাজগোজ, তোমাদের দিকে কোনো বিবেকবান মানুষ ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকায় কিনা তুমি আন্দাজ করো। যদি বিবেক থাকে, বিবেক থাকে, দেখো। হ্যাঁ, যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে, তো খবর লাগাও, দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই আইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করব। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে? খোদার কসম আল্লাহ বলছে ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ, চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে? আল্লাহ বলছে 2টা হবে, ইল্লা জানিয়া, সেটাও হবে আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক কোন বেঈমান নারী। ডাইরেক্ট কথা, বাংলা কথা, মানে কোনো ঘুরানো পেছানো কথা না, পরিষ্কার অর্থ, একেবারে সাফ কথা, কোনো ব্যাখ্যা নাই। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। এবার আল্লাহ পরের শব্দ বলছে, কোন ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শুনেন, মা বোনরাও শুনেন। আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকেও বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোনো ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে।